স্যার আমি মেহেরপুর জেলায় গাংনী থানা থেকে বলছি। কোত্থেকে আবার একটু জোরে বলেন। মেহেরপুর জেলায় গাংনী থানা থেকে বলছি স্যার। আচ্ছা আচ্ছা, মেহেরপুর জেলা থেকে, তাই তো? আচ্ছা, জি, কি করেন আপনি? আমি গৃহিণী স্যার। আপনি গৃহিণী, পড়ালেখা কতটুকু করেছেন? ক্লাস 8 পর্যন্ত স্যার। 8 পর্যন্ত পড়েছেন। আচ্ছা, আমি শুনলাম আপনি ইনকাম করে ফেলছেন। কয়টা, 3টা বাইরের কাজ করতেছেন এখন, না? শুনলাম। সত্য? জি স্যার। বলেন, মানে কয়টা কাজ করেছেন বাইরের, কেমন ইনকাম করেছেন, একটু যদি বলতেন। আপনি আনমিট করে কথা বলেন, হ্যাঁ? কষ্ট করে আনমিট করেন, আমি মনে হয় ইয়া করে দিয়েছিলাম। স্যার জি। 3টা বাইরে তো মানে সব কাজই আমি করছি পার্মানেন্ট ভাবে। আরো তো অনেকজন আর করে দিয়েছি মানে 3টা বাইরের কাজ কি চলতেছে এখন, পার্মানেন্ট রানিং ভাবে নাকি? করছি। জি, আচ্ছা আচ্ছা। আর 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 আগে কয়টা কাজ করেছেন? আগে 7,500 টাকা করছিলাম স্যার। আগে 7,500 টাকা ইনকাম করে ফেলেছিলেন? জি মাশাআল্লাহ, তার মানে আরো 3টা কাজ আছে টোটাল, তাহলে 3টা কাজ আর কত টাকা পাবেন? স্যার আমি কাজ করেছি, 3 জনের পেজ সেট আপ করে দিয়েছি, সব ধরনের কাজ করে দিয়েছি। সাড়ে আচ্ছা তিন আচ্ছা, হাজার টাকা পাবো। আরো আর পাবেন। আজকে রাতে কালকে বুস্টের জন্য 2টা পেজে টাকা জমা দেবে। জি জি। মানে এই সপ্তাহে 3টা মানে পেজের আছে বুস্টের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখন কি মনে হয় যে আসলে আপনি কি কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে কাজ করেছেন না মোবাইল দিয়ে? স্যার মোবাইল দিয়ে। মোবাইল দিয়ে। মাশাআল্লাহ, মোবাইল দিয়ে এই টাকাটা ইনকাম করতে পারছেন, মানে বায়ারকে সন্তুষ্ট করতে পেরেছেন কাজ করে দিয়ে? জি স্যার। স্যার সন্তুষ্ট না করতে পারলে তো আর আমাকে কাজে রাখতো না বলেন স্যার। রাইট রাইট। এখন আপনার কাছে কি মনে হয় যে যে মোবাইল দিয়ে আপনি কাজগুলো করতে পারছেন, বা মোবাইল দিয়ে এই যে টাকাটা সবচেয়ে বড় কথা হলো টাকা যে ইনকাম করতে পারছেন, কেমন ফিল হচ্ছে আপনার, কেমন অনেক লাগে? আনন্দের স্যার। ১ম এ যে মানে ইনকামের টাকার যতটা আনন্দ পাইছি স্যার, এখন জি। মানে মনে হয় যে কাজ করছি টাকা তো হুম, পাবোই। কিন্তু ১ম টা অনেক আচ্ছা আচ্ছা। আনন্দের ছিল। তাহলে স্যার ফ্যামিলি, যা আমার বলেন। আপু অনেক ছোট, বুঝেছেন? টাইম জি। দিতে পারিনি। যা হ্যাঁ হ্যাঁ দেখলাম স্যার মার্কেট প্লেসে কাজেরও অভাব নাই। কাজ হ্যাঁ জানি রে হ্যাঁ, অনেক কাজ। আপনি কিন্তু বুঝতে টাইমটা তো পেরেছেন? দিতে পারিনি সেরকম ভালো। জি স্যার। কিভাবে বুঝছেন এরকম? মানে এখনো তো বুস্ট করিনি কাজের জন্য। পোস্ট করি তাই দেখি অনেক রকমের মানুষ আসে। কিন্তু সব কাজ তো আর আমি পারি না। হ্যাঁ সেজন্য হ্যাঁ। বুঝলাম আচ্ছা যে আচ্ছা। কাজ আছে, শিখতে হবে। শিখাটাই মানে প্রধান লক্ষ্য মানে থাকতে হবে। সবচেয়ে বড় কথা হলো যে কাজ যদি জানা থাকে তাহলে কাজের অভাব নাই, এটা হলো বড় কথা, তাই না? জি স্যার। ভেরি গুড। মানে আপনি তো এখন বুঝে গেছেন যে আসলে যদি কাজ জানা থাকে তাহলে মাসে 15, 20, 30 হাজার টাকা ইনকাম করা কি ব্যাপার, বলেন, সময় দিলে? না স্যার। তা আবার ঘরে বসে, আপনি তো মনে হয় 100% পদ্মাশীল, জি স্যার। ঠিক না? এখন আপনার মতো মানুষ কি কখনো বাইরে গিয়ে জব করতো, বলেন? কখনোই সম্ভব না স্যার। তখন এখন আপনি পর্দা রেখে কিন্তু কি ইনকাম করতে পারছেন, তাই না, বলেন? জি স্যার। আচ্ছা আচ্ছা। তো সেটা কেমন লাগতেছে বলেন? পর্দা রেখে ইনকাম করা, ফ্যামিলি কি বলে? ওরা তো অনেক খুশি স্যার যে আমি পারছি। এটা আচ্ছা, শুনে ওরা অনেক খুশি। বলছে, ইনশাল্লাহ। "আগিয়ে যাও, ভবিষ্যতে আরো অনেক কিছু করতে পারবে।" ইনশাল্লাহ পারবেন। আর আমাদের সাপোর্ট কেমন দিয়েছি আমরা, বা আমাদের টিম লিডাররা হ্যাঁ, কেমন সাপোর্ট সাপোর্টের দিয়েছে কথা বলেন? তো বলাই যাবে না। আপনারা যদি এভাবে সাপোর্ট না দিতেন আমাদের দ্বারা কখনো সম্ভবই হতো না স্যার। রাইট রাইট। কারণ আমরা কাজ শিখার পাশাপাশি যে সাপোর্টটা দিচ্ছি সেটার কারণে কিন্তু আপনারা কি ইনকাম করতে পারছেন, তাই না? জি স্যার। এই যে অ্যাড রান করা বলেন, বাইরের যে কাজ দেওয়ার পর অনেক কিছু আছে সাপোর্ট, ছোট ছোট সাপোর্ট গুলো দরকার হয়। এগুলো যদি জি। আমরা না দিতাম তাহলে আপনাদের পক্ষে আসলে ইনকাম করাটা খুব টাফ হয়ে যেত, তাই না? জি স্যার। অ্যাডরানি অনেক কোম্পানি তো শেখায়। কিন্তু ওই যে জি ডলার পুরাটার জন্য ডলারের জন্য অনেকজনে করতে পারে না তো। জি জি। স্যার আপনাকে সেদিন আমি স্ক্রিনশট দিয়েছিলাম। একজনের ল্যাপটপ দিয়ে ৪ মাস চেষ্টা হ্যাঁ করেই হ্যাঁ। পারেনি খুব। আচ্ছা আচ্ছা, দেখেছি। জি জি, অনেক মানে ভেরি গুড। আমি খুশি হয়েছি যে এই যে আমাদের এখানে আপনারা মোবাইল দিয়ে ইনকাম করতে পারতেছেন, এটা হলো বড় কথা। আবার পর্দা রেখে ইনকাম করতে পারতেছেন, বাসায় বসে ইনকাম করতে পারছেন, হ্যাঁ? ঠিক আছে। আপনারা তো জি, কল্পনা করেননি মনে হয় যে এইভাবে পারবেন। কল্পনা করছেন আপনি কখনো? জি না স্যার। আচ্ছা, আচ্ছা। ভেরি গুড। তা আপনার লক্ষ্য কি আর বলেন?
এবারে ছাড়লো, মানে ইনকামের টাকা দিয়ে একটা ল্যাপটপ কিনবো, শখ আছে স্যার। ল্যাপটপ ভেরি গুড। ইনশাল্লাহ চেষ্টা করবো। ইনশাল্লাহ 3-4 মাসে, আশা করি 4-5 মাসের ভিতরে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এভাবে লেগে থাকেন। জি স্যার। ঠিক আছে, আর হচ্ছে যে আমাদের সাপোর্ট আমরা আছি ইনশাল্লাহ আপনার প্রতি। হ্যাঁ, যখনই মেসেজ দিবেন আমরা সাপোর্ট দিব। ঠিক আছে, আর অন্যদেরকেও সহযোগিতা করবেন। হ্যাঁ, ঠিক আছে, যে জি কাজগুলো স্যার। পারবেন অন্যদেরকে একটু হেল্প করবেন সবসময়, কেমন? জি। ঠিক আছে, ধন্যবাদ। আমি অন্যদের সাথে একটু কথা বলবো। কি অবস্থা আপনারা সবাই? তো বুঝতেছেন যে আসলে মোবাইল দিয়ে যদি আমাদের বৃষ্টি পারে, আপনাদের পারা উচিত না? সবাই বলেন। জি স্যার, জি জি স্যার। স্যার, জি অবশ্যই। স্যার। জি জি স্যার। স্যার। কি ঠিক না? বৃষ্টি যদি 39 জি বেসের স্যার। স্টুডেন্ট, সমস্যা নাই। আমার স্যার কথা হলো, আরেকজন আছে আমাদের সাথে কথা বলার জন্য, কি মিস্টার নাম? সজীব রয় স্যার। আচ্ছা, কত মিস্টার কোড সজীব নাম্বার? রয়, 4017। আচ্ছা, 4017। সজীব রাও আছো? তুমি তো আজকে একটা হ্যাঁ স্যার, আমাকে মনে আছি। হয় মেসেজ দিয়েছিলা, পড়ে দিয়েছিল না মনে হয়? স্পেশাল টিমে মানে 20,000 টাকা মনে হ্যাঁ হয় স্যার। স্যালারি পেয়েছো, তাই না? দেখলাম। হ্যাঁ স্যার। কি বলো, এটা কি স্যালারি পেয়েছো বা কিসের থেকে ইনকাম করেছো একটু যদি বলো আমাদেরকে। স্যার, এটা ইউটিউব ভিডিও এসিওর জন্য। ইউটিউব ভিডিও এসইও করে 20,000 টাকা পেয়েছো, মাশাআল্লাহ। কোন দেশের কাজ ছিল? স্যার, এটা বাংলাদেশি বাইর তো, বাইরে দেশে থাকে। আচ্ছা আচ্ছা, বাংলাদেশি বায়ার বাইরে থাকে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে তুমি কয়টা ভিডিও এসইও করে দিয়েছো, মানে তোমার কি পার্মানেন্ট রেখেছে? হ্যাঁ স্যার, উনি পার্মানেন্ট রেখেছে আমাকে। ও, পার্মানেন্ট স্যালারি 20,000 টাকা দিচ্ছে মান্থলি? হ্যাঁ স্যার। মাশাআল্লাহ, ভেরি গুড। এই তো আমার আমার যে মানে টিপস, যে আমি যেটা চাই, যেটা আমার পছন্দের কাজ। 1 নম্বর হচ্ছে যে ফেসবুক পেজ সেটআপ, ফেসবুক পেজ এসইও, ফেসবুক পেজ মার্কেটিং বা অ্যাড রান করা, আর 2 নম্বর হচ্ছে ইউটিউব ভিডিও এসইও। এই 2টা কাজ আমার খুব পছন্দের, এবং আপনারা যদি কোনো কোম্পানির সাথে এভাবে কাজগুলো করতে পারেন তাহলে কিন্তু ফিক্স স্যালারিতে জব পাবেন। এখন দেখো, তুমি কিন্তু বাসায় বসে কাজগুলো করতেছো, তাই না হ্যাঁ স্যার, সজীব? বাসায় বসে স্যার, ওনাকে আচ্ছা আমি তোমার, 10টা ভিডিও আগে এডিট করে দিয়েছিলাম তো ফ্রিতে, উনি খুশি আচ্ছা হয়ে আচ্ছা, আর কি। খুশি হয়ে পরে পার্মানেন্ট রেখে দিছে, তাই না? ভালো কাজ করছো দেখে। তুমি কোত্থেকে বলছো একটু বলো। স্যার, রংপুর জেলা, পীরগঞ্জ থানা। আচ্ছা আচ্ছা, কি করো? স্যার, পড়ালেখা করি, ইন্টার ফার্স্ট ইয়ার। পড়ালেখা করো না? আচ্ছা আচ্ছা, ভেরি গুড। ঠিক আছে। আচ্ছা, পড়ালেখা করো, ফাইন। কিসে পড়ো? ইন্টার ফার্স্ট ইয়ারে। ইন্টার ফার্স্ট ইয়ারে না? আচ্ছা আচ্ছা, ভেরি গুড। যাক, এখন কেমন লাগতেছে? এই প্রথম ইনকাম হয়েছে না 20,000? স্যার, না আগে ইনকাম করেছো? স্যার আগে করছি। আগে কত টাকা করেছো? আগে প্রায় 20,000-এর মতো। ওরে বাবা, তো 40,000 টাকা ইনকাম হয়ে গেছে না তোমার? তুমি তো মাত্র ডিজিটাল মার্কেটিং করছে আর কি, 40 বেসের স্টুডেন্ট। মাশাআল্লাহ। হ্যাঁ স্যার, কারণ, ভিডিও এডিটিং এর কোর্সে ভর্তি হয়েছি। আচ্ছা, ভিডিও এডিটিং এর কোর্সে ভর্তি হয়েছিল, তাই না? এখন আরো ভালো হয়েছে। কারণ কি, তুমি ভিডিও এডিটিংটা যদি ভালোভাবে শিখতে পারো, তাহলে তোমার এই ভিডিও এসইও বলো, এই রিলেটেড সব আরো ভালোভাবে কি ক্লায়েন্টকে কাজ করে দিতে পারবা, তাই না বলো? হ্যাঁ স্যার, Client- আমার হাতে অনেক কাজ আছে স্যার, তাই অনেক কাজ আছে? এসিওর কি জন্য। বলো, মানুষ বলে কাজ পায় না, তোমার কাছে অনেক কাজ কেমনে থাকে? হ্যাঁ। স্যার যারা আর কি বলে। তাই, এই যে মানুষ যে বলে ফ্রিল্যান্সিং শিখে ল্যাপটপ কম্পিউটার দিয়ে হাজার হাজার টাকা খরচ করে কাজে পায় না, তুমি বলো অনেক কাজ আছে। ঠিক না? আসলে কাজ স্যার, আছে আমি থাকে। এখন বলো। 5টা চ্যানেলে কাজ করতেছি, আজকে একটা কাজ পাইলাম এসিওর। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আমাদের এখানে আসলে আমি দেখি কি, আমাদের ট্রেনিং 1-2 মাস হইলে তারা কাজ আর কাজ পাইতে থাকে। মানে আমি এটা অবাক হয়ে যাই। ঠিক আছে, এটার কারণ হচ্ছে কি, আমি যে টিপসটা শিখাই না, এটা কাজে লাগছে না বলো? হ্যাঁ স্যার, না, আপনার আমার টিপসটা যারা ফলো করবে তারা অবশ্যই কাজ পাবে, কাজের কোনো অভাব হবে না। কাজের কোনো অভাব, রাইট। কারণ আমার কথা ফলো করলে সবাই সাকসেস হবে নি, এটা নিশ্চিত থাকতে পারেন। তা আমি সজীবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ সজীব, ভালো থাকো। স্যার, ঠিক আছে, তুমি তো স্পেশাল টিমে আসোই, আর অন্যদেরকে একটু সহযোগিতা করবে স্পেশাল টিমে, কেমন? আচ্ছা ঠিক স্যার। আছে, কাজ পেলে, বেশি কাজ পেলে অন্যদেরকে একটু দিবা, তাহলে অন্যদের একটু সুবিধা হবে, কেমন? অনেক সময় নিজে হয়তো করতে আচ্ছা না স্যার। পারলে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা স্যার। ওকে ওকে সজীব সাহেব। আচ্ছা, এখানে একজন আছে যে দেখলাম যে আলামিন, কোড নাম্বার ভুল আছে, একটু খেয়াল করেন তো, একজন ফুড টু লেখা মনে হয়। কোড নাম্বার একটা আলামিনের, তার আমি দেখতেছি একজন, একজনের কোড এটা নাম্বার। হ্যাঁ। আমার আগের কোড ছিল তো, ওইটাই দেওয়া আছে ও ইয়া আচ্ছা আচ্ছা, থেকে। এটা একটু চেঞ্জ করে নিয়ে না। আর কোড নাম্বারটা আচ্ছা তো ভুল আছে, আগের কোডটাও ভুল আছে।
মানে 4210 এত বড় তো কোড না, ঠিক না আছে? আমাদের এটা রুল ছিল, রুল নাম্বার। না না, আপনার কোড নাম্বার 42103888 এটা ছিল না ভাইজান। এটা আমাদের ওই 423888 প্রশিক্ষণের রুল, থাকতে পারে, 10টা নাই হয়তো। ঠিক আছে, এটাই আপনি ছিল। কনফার্ম করে নিয়েন, আপনি আচ্ছা, কনফার্ম করে নিয়েন বর্তমানে আর আপনি আমাকে কোন ব্যাচে মেসেজ আছেন? দিন। হ্যাঁ, উনি স্যার বর্তমানে কোন ব্যাচে আছে? আপনি বর্তমানে কোন পেজে আছেন সেটা বলেন। আপনি আজকে অ্যাড করছেন আমারে। কোন ব্যাচ? এটা আমার অন্য আহ, প্রতিষ্ঠানের রুল নাম্বার ছিল, জুমে ছিল ও তো এই জন্য সরি সরি, অন্য আচ্ছা, প্রতিষ্ঠান, বুঝতে পারছি। আলামিন, প্রতীকের আলামিন। হ্যাঁ হ্যাঁ। ও সরি, আমি আর মনে ছিল না, এখন ও মনে পড়ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একটা আমরা কোড কনফিউজড। নাম্বার দিয়েছি তো, ওই কোড নাম্বারটা অ্যাড করবা, হ্যাঁ? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ওটা অ্যাড করবা। উনি হচ্ছে 53-তে আছে, হ্যাঁ 53, আজকে আজকে জয়েন করেছি। আচ্ছা ঠিক আছে আলামিন, ওকে। আচ্ছা, আমরা মূল ক্লাস শুরু করে দিই, হ্যাঁ সমস্যা নাই। আচ্ছা, আমরা কি কি শিখেছি আমাকে যদি একজন একটু রিমাইন্ডার দিতেন। দেখে হাত তুলেন, কে রিমাইন্ডার দিতে পারবেন, বলতে পারবেন আমরা কি কি শিখেছি? মানে যে বলতে পারবেন হাত তোলেন। একজনও বলতে পারবেন না? মানে কি কি শিখেছি একজন তো, কে বলতে পারবেন হাত তোলেন, হ্যান্ড রাইজ করেন। আচ্ছা, একজন পাইছে আমাদের নাইম নাকি? নাইম সাহেব বলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম, দেখি বলেন, একটার পর একটা বলেন, দেখি আপনার নলেজ কেমন। স্যার। জোরে বলেন। শিখছি যে হলো ফেসবুক অর্গানিক মার্কেটিং। আপনার সাউন্ড তো মনে হয় কম নাকি, সবাই শুনতে পাচ্ছেন কেউ? না আমরা স্যার। আচ্ছা, তো আপনাদের মধ্যে একজন মাত্র হাত তুললো সাহস করে, যদি বলো সাউন্ড কম, তো আপনারা সবাই কি ভুলে গেছেন না ঘুমাই গেছেন, কোনটা? স্যার আমি লিভ নেব? হ্যাঁ, ও আপনি লিভ দিতে পারেন, বৃষ্টি, ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে, আপনাকে জি অসংখ্য স্যার। ধন্যবাদ। আপনাকে তো স্পেশাল টিমে অ্যাড করা আছে না? জি স্যার। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, ওকে ওকে। আচ্ছা, তাহলে আমি মোহাম্মদ আরাফাত, বলেন দেখি কি কি শিখছেন, একটু বলেন সিরিয়ালে। আরাফাত সাহেব বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আপনাদের কি কি ক্লাস হয়েছে বলেন। জি স্যার, ফেসবুক বিজনেস পেজ সেটা হয়েছে স্যার। হ্যাঁ হ্যাঁ, তারপর? ফেসবুক বুস্ট শেখানো হয়েছে। জি জি ফেসবুক অর্গানিক মার্কেটিং কিভাবে ইউএসএ বাইস এন্ড গ্রুপে জয়েন হতে হয় সেটা শেখানো হয়েছে। জি জি তারপরে স্যার ফেসবুকে লাইক ফলোয়ার কিভাবে বাড়াইতে হয় এটা জি শেখানো হয়েছে। জি জি, ধন্যবাদ। ভেরি গুড। ফ্রিতে স্যার, কিভাবে বাড়াতে হয় সেটাও শেখানো হয়েছে, পেইড করে কিভাবে বাড়াতে হয় সেটাও শেখানো হয়েছে, তাই না? জি জি স্যার। স্যার আমি একটা কথা বলতাম। হ্যাঁ বলেন। স্যার আপনি গত ক্লাসের আগের ক্লাসে বলেছিলেন না যে গ্রুপটা চেক করে গ্রুপের মালিককে মেসেজ করতে। আমি জি এখান জি, থেকে স্যার 2টা কাজ পাইছি এবং পেমেন্টও দিয়েছে আমাকে স্যার। মাশাআল্লাহ, তাই নাকি? কত টাকার পেমেন্ট জি স্যার। পেয়েছেন বা কাজ করেছেন কত টাকা? স্যার প্রথমে আমি ওনাকে 100টা লাইক ফলোয়ার ফ্রিতে দিয়েছিলাম লাইক গুড। লাইক থেকে। জি জি তারপরে স্যার ওনার পেজটাকে স্যার আমি ভালোভাবে সেট আপ করে দিয়েছি। জি জি দিয়ে স্যার উনি আমাকে 500 টাকা দিয়েছে। আর স্যার অ্যাড রানের কাজগুলা করতে হবে স্যার, ওইগুলা আমার জন্য অ্যাড ম্যানেজারের জন্য আপনি টাকা গুছাচ্ছি স্যার। জি জি, মাশাআল্লাহ। এখন মোটামুটি তাহলে এই যে আমি যে বলি যে 100টা লাইক ফ্রি দেওয়ার জন্য, এই টিপসটা কি কাজে লাগছে আপনার, বলেন? 100%? জি স্যার, আপনি আরেকদিন বললেন মেসেজ করতে, হ্যাঁ হ্যাঁ, স্যার আমি একদিন পরই কাজ পাই গেছি স্যার। দেখছেন, এই যে কাজ পাওয়া কি কঠিন না সহজ, বলেন এখন বলেন, আমার টিপস যারা জানবে। জি সহজ না স্যার, বল? একবারে সহজ। একবারে সহজ, মানে একবার যদি আপনি টিপসটা শিখে যান বা একটু অ্যাপ্লাই করেন, আপনি দেখবেন যে কাজ খালি পাইতে থাকবেন, তখন পাগল হয়ে যাবেন, বলবেন যে এত কাজ আসছে কেন, করবো না, মানে সময় পাবেন না, সত্যি কথা বলতে কি। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বুঝলাম, উনি বলতে পারছে। ভেরি গুড, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, সোহেল ভাই হাত তুলছেন, আর হাত তোলার দরকার নাই। তা আমি একটু ইম্পর্টেন্ট কথা বলি। একটা হলো, আমরা যে কাজগুলো একটু বেশি পাবো, আমরা ফাইবার থেকে পাবো বা freelancer.com থেকে পাবো। তো আমরা যে কাজটা পাবো সেটা আমরা, একটা জিনিস আপনাদেরকে দেখানো হয় নাই, যেটা হলো কি, ফেসবুক বিজনেস পেজ তৈরি করে বায়ারকে আমরা কিভাবে হ্যান্ড ওভার করবো। ঠিক আছে, আমরা তো প্রফেশনাল একটা বিজনেস পেজ তৈরি করা শিখেছি। এখন এই পেজটাকে আমরা হ্যান্ড ওভার করবো কিভাবে, মানে বায়ারকে মালিকানা ট্রান্সফার করব কিভাবে, আমরা এটা শিখবো। আবার বায়ার যখন একটা পেজের কাজ আমাকে দিবে,
সে আমাকে কিন্তু মালিকানা দিতে হবে, মানে আমাকে পার্টনার, মানে দুইজনে মালিক থাকবেন, বায়ারও থাকবে আর আপনাকেও মালিকানা দিবে বা এডিটর দিবে বা আপনাকে ম্যানেজার বানাবে। এখন এই জিনিসগুলো কিভাবে আমরা করব বা বায়ার যদি দেয় বায়ারকে আমরা বলে দিব এভাবে দেওয়ার জন্য, এটা আজকে শিখবো। আরেকটা শিখবো, আমাদের একটা যদি পেজ থাকে, অনেক সময় হয় কি আমাদের একটা পেজে অনেক লাইক ফলোয়ার আছে, এখন কোনো কারণে আমার আরেকটা পেজ আমরা তৈরি করেছি, এখন পুরান যে পেজটা আছে আমার ওই পেজটা তো লাগতেছে না, বা আপনারা তো কারো থেকে একটা পুরান পেজ নিলেন সেই পেজটা আর ব্যবহার হচ্ছে না, কিন্তু সেই পেজের অনেকগুলো 10,000 15,000 লাইক ফলোয়ার আছে। এখন আপনি নতুন পেজে ওই লাইক ফলোয়ার কিভাবে মার্জ করবেন এটা কিন্তু কেউ দেখায় না। ঠিক আছে, এই মার্জ সিস্টেমটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিবে, কারণ এটা অনেক সময় লাগে, কারণ অনেকে আছে অনেক পেজ এমনি হয়তো ফান করে খুললো, ঠিক আছে মজার করে খুললো, কিন্তু তার ওটা দিয়ে তোর ব্যবসা হয় না বা কিছু হয় না, তখন ওখানে কিন্তু অনেক লাইক ফলোয়ার হয়ে যায়। এখন আপনি যদি প্রফেশনাল একটা পেজ খোলেন নতুন করে, এবং ওই পেজটা মানে যে পেজটা ফান করে মজা করে খুললেন ওই পেজের লাইক ফলোয়ার গুলা আপনি মার্চ করে আপনার নতুন পেজে অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু আপনার অটোমেটিকলি কি 10,000 20,000 ফলোয়ার হয়ে যাবে। এখন এটাও আপনাদেরকে দেখানো হবে, কারণ এটারও কাজ পাওয়া যায়। আশা করি এটা মানে যদি এই কাজগুলো আমরা মানে জানি, কি আপনাদের ভালো হবে না বলেন তো, কি জি বলেন? স্যার, মার্চ করার অনেক সিস্টেম ভালো যদি হবে। শিখাই দিই ভালো হবে কিনা বলেন তো সবাই? জি স্যার ভালোই জি হবে। স্যার, এটা একটা জি নতুন স্যার, নতুন ভালো হবে। নতুন শুনছেন না বলেন তো ব্যাপারটা, জি জি স্যার, স্যার। পুরোপুরি নতুন। জি তাই স্যার। না? জি স্যার, এতদিন তো কেউ শুনেন জি না স্যার। এরকম যে একটা পেজ থেকে লাইক ফলো আর একটা পেজে নিয়ে আসতে পারবো, শুনছেন? না না স্যার, জি স্যার। না স্যার। না স্যার, আজকে স্যার প্রথম। আজকে বলিনি। আজকে এই যে আমরা লেটেস্ট গুলা জানবো, লেটেস্ট জিনিস শিখবো, তাহলে হবে কি মানুষকে অবাক করে দিতে পারবো আর কাস্টমারদেরকেও কি সার্ভিসটা ভালো দিতে পারবো। হ্যাঁ, সবসময় চেষ্টা করবো জি আমরা স্যার। নতুন কিছু শেখার জন্য। হ্যাঁ, তা আজকে আমি রাব্বিকে ইনশাল্লাহ। বলবো একটু দেখাই দেওয়ার জন্য, কেমন? ঠিক আছে রাব্বি, রাব্বি আসো, রাব্বি সাহেব কি নাই? আচ্ছা, শরীফুল আছেন? আমার জি কথা স্যার, কি আমি শোনা? আসি স্যার। আচ্ছা, তাহলে শরীফুল সাহেব ইয়েটা দেখা দেন, ট্রান্সফার করাটা। হ্যাঁ, আর যদি মার্চ করা পারেন তাহলে মার্চ করাটা দেখেন, না রাব্বি দেখাবে, কেমন? ও মনে নেটওয়ার্কের বাইরে চলে গেছে। ঠিক আছে, ওকে স্যার, আমি হচ্ছে অ্যাক্সেসটা দেখিয়ে দিই। মার্কস হ্যাঁ করতে হলে অ্যাক্সেসটা স্যার দেখাই দেন, পেজ মার্চ করাটা রেডি রাব্বি থাকতে হবে দেখাই প্রথমে। দিবেন। হ্যাঁ, সমস্যা নেই। ঠিক আছে, এর ওকে জন্য পেজ রেডি থাকতে হয়। ওকে ওকে, ঠিক আছে অ্যাক্সেসটা স্যার, দেখাই ওকে। দেন আমাকে। স্যার আমি আছি ও স্যার আচ্ছা মার্চ করাটা বর্তমানে ফেসবুক থেকে স্যার ওয়ার্ক করতেছে না আর কি, আপডেটের কারণে নতুন আচ্ছা, ইন্টারফেস তারপরও আসার পরে ওয়ার্ক সিস্টেমটা করতেছে না। সিস্টেমটা দেখাই দিও, যখন আপডেট ওকে স্যার করবে ইনশাল্লাহ। তখন তো তারা জানবে। হ্যাঁ, সমস্যা নেই, কেমন? ঠিক আছে। ওকে স্টেপ ঠিক গুলা আছে। নিয়মগুলা বা কিভাবে ইয়ে করে এগুলো দেখাই দিও। হ্যাঁ, ওকে তাহলে ওকে, স্যার আমি সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা তুমি থ্যাংক ইউ স্যার। সম্পূর্ণটা দেখাই দাও। ওকে, ঠিক আছে। ঠিক আছে, ওকে শরীফুল, থ্যাংক ধন্যবাদ। ইউ। রাব্বি দেখাই দেন। আচ্ছা, সো আজকে আমরা যেটা দেখবো, প্রথমত আমরা সকলে ফেসবুক পেজ ক্রিয়েট করা দেখেছি, সেট আপ করা দেখেছি, এগুলো নিয়ে আর খুব একটা বেশি কথা বলতেছি না। আমরা কিভাবে অন্যজনকে অ্যাক্সেসটা দিব বা যে কারো একটা অ্যাক্সেস নিব, কেন? কেননা আমাদেরকে অনেক ক্লায়েন্টের কাজ করতে হতে পারে, সো এই ক্ষেত্রে এটা খুবই আমাদের জন্য দরকার, রাইট? সো আমি আমার স্ক্রিনটা শেয়ার করি, যেহেতু এই বিষয়টা নিয়ে স্যার বিস্তারিত বলে দিয়েছে আপনাদেরকে। সো আমি আমার ফোনের স্ক্রিনটা শেয়ার করছি, করে আপনাদেরকে একটা প্রসেস দেখাচ্ছি যে কিভাবে আমরা একটা ফেসবুক পেজে চাইলে আমরা কাউকে অ্যাড করতে পারি, আবার চাইলে আমরা নিজেরা কিভাবে একটা পেজে যখন কেউ অ্যাক্সেস দিবে সেটাকে অ্যাকসেপ্ট করতে পারি। আচ্ছা, সো আমি আমার ফোন স্ক্রিনে চলে যাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে ক্লিয়ারলি হবে, সুবিধা হবে। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। সো আই হোপ আপনারা সকলে আমার ফোনের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। সো ফার্স্ট অফ অল আমি যেটা করব, আমি হচ্ছে চলে যাব আমার ফেসবুক, কোথায় মেইন যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই মেইন অ্যাপ্লিকেশনে। ফেসবুক মেইন অ্যাপ্লিকেশনটিতে যাওয়ার পরে আমরা সকলে কিন্তু আমাদের পেজটাকে সুইচ করতে পারি। আমরা যেই পেজে কাজ করব বা যেই পেজটা নিয়ে কাজ করব সেই পেজটাকে সুইচ করতে পারি, রাইট? সো আমরাও কি করব, এখানে
আমরা মনে করলাম আমি আমার যদি পেজেস অপশনে যাই, আমার বর্তমানে অনেকগুলো পেজ রয়েছে। আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে একাধিক আমার কাছে পেজ আছে, বা পেজ আমি দেখতে পাচ্ছি বর্তমানে আমার অ্যাকাউন্টে। সো এখন আমি এখান থেকে যে কোনো একটা পেজের মধ্যে চলে যাচ্ছি। পেজে আসার পরে তো আমরা করব কি, আমাদের এই পেজটাকে সুইচ করব। সুইচ করে এডিটর মোডে চলে যাব। আচ্ছা, তো আমরা সুইচ করে ফেলছি। স্ক্রিন একটু ব্ল্যাক হয়ে গিয়েছে, ওয়েট, মেবি এজ এ সিকিউরিটি রিজনের কারণে স্টিল ব্ল্যাক হয়ে গিয়েছে। ওকে, সো আই হোপ নাও আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন, বাট হোয়াইট স্ক্রিন আছে। আমি ট্যাবটা কেটে দিই এগেইন। ওকে, তো আমরা লগ ইন করে নিই আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা। সো আমরা কি করব, প্রথমত আমাদের পেজটাকে সুইচ করব। সো আমি আমার পেজটাকে সুইচ করছি, বাট একটু আগে সুইচ করার সময় হয়তো বা কোনো ইন্টারনেট। আচ্ছা, আমি সকলকে অনুরোধ করছি আপনারা সকলে আপনাদের নিজেদের মাইক্রোফোন গুলোকে নিজ দায়িত্বে মিউট করে রাখেন, হ্যাঁ। আদারওয়াইজ আমাদের জীবন কর্তৃপক্ষ আপনাদেরকে বের করে দেওয়ার জন্য বাধ্য থাকবে, হ্যাঁ। ঠিক আছে, সো আমি সাপোজ এই পেজটার ভিতরে যাচ্ছি, হ্যাঁ। আমি সাপোজ এই পেজের যে অ্যাক্সেসটা আছে, এই অ্যাক্সেসটাকে আমি কি করব, অন্য একটা আইডিকে দিব, বা অন্য একজনকে ট্রান্সফার করতে যাচ্ছি বা দিতে যাচ্ছি। আচ্ছা, সো আমি প্রথমত সুইচ করলাম আমার পেজটাকে। দ্যাটস মিন এই পেজের এডিটর মোড ঢুকলাম। ওকে, আসার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে প্রোফাইল যে আইকনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে নিচে আসবো, একটু নিচে আসবো, দেন এখানে দেখতে পাচ্ছি একটা ম্যানেজ নামে একটা অপশন রয়েছে, খেয়াল করেন। ম্যানেজ কি অপশন পাবো আমরা, একটা পেজের মধ্যে আসার পরে আমরা ম্যানেজ অপশন কিন্তু সকলেই পাই। তো আমরা চলে যাব ম্যানেজ অপশনে। তো আমি ম্যানেজ অপশনে ক্লিক করে দিয়েছি। ম্যানেজ অপশনে ক্লিক করার পরে রাইট নাও আমরা যেটা করব সেটা হচ্ছে স্ক্রল ডাউন করব। ডাউন করতে 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 এখানে একটা অপশন পেয়ে যাই, খেয়াল করুন। তো এখানে আমরা একটা অপশন পাচ্ছি পেজ অ্যাক্সেস নামে, ঠিক আছে। সো আমরা কি করব, এই যে পেজ অ্যাক্সেসটা আছে সেটাতে ক্লিক করব। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা অ্যাডমিন রয়েছে। সো এখানে আমরা এই পেজের অ্যাক্সেসটা অন্য একজনকে দিব, ঠিক আছে। সো এখান থেকে আমরা কি করব, এই যে অ্যাড নিউ যে অপশনটি রয়েছে, সো আমরা যেটা করব, এই যে অ্যাড নিউ যে অপশনটি রয়েছে, আমরা এই অ্যাড নিউ অপশনে ক্লিক করব যে কারো একজনকে অ্যাক্সেস দেওয়ার ক্ষেত্রে। কিন্তু এখানে আমরা যদি চাই যে কাউকে আমরা এডিটর অ্যাক্সেস দিব, বা শুধুমাত্র যে একটা পেজটাকে সে ম্যানেজ করতে বা কিছু একটা করতে পারবে, জাস্ট অল্প কিছু, হ্যাঁ, তাহলে আমরা এখানে ম্যানেজ পিপল উইথ টাস্ক অ্যাক্সেস মানে নিচের যে অ্যাড নিউ অপশনটা রয়েছে সেটা দিয়ে দিতে পারি। আর যদি মনে করি না যে আমরা ক্লায়েন্টকে অ্যাক্সেস দিব, ক্লায়েন্টকে আমরা বায়ার মোডে অ্যাক্সেস দিব, দ্যাটস মিন অ্যাডমিন মোডে সে ফুল অ্যাক্সেস করতে পারবে পেজটাকে, তাহলে আমরা যেটা করব, উপরে যে দেখতে পাচ্ছেন পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, এইটাতে আমরা ক্লিক করব। সো মনে করলাম
যে আমি এখন আমার একটা ক্লায়েন্টকে এই পেজের অ্যাক্সেসটা দিতে চাচ্ছি সাপোজ। সো রাইট নাও আমি যেটা করব, এখানে অ্যাড নিউ অপশনে ক্লিক করলাম, উপরের অ্যাড নিউ খেয়াল করুন, আমি একবার দেখে গিয়ে আবার দেখাচ্ছি। আমরা ক্লায়েন্টকে অ্যাডমিন মোডে, দ্যাটস মিন ফুল পাওয়ার, হ্যাঁ, এই পেজে যত কিছু এডিট করা যায়, যত কিছু করা যাবে সবকিছু সে করতে পারবে। এই অ্যাক্সেসটা দেওয়ার জন্য উপরে যে অ্যাড নিউটা আছে এই অ্যাড নিউতে ক্লিক করব। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে খেয়াল করুন বা লক্ষ্য করুন, আমাদের নেক্সট নামে একটা অপশন রয়েছে, রাইট? নেক্সট। সো আমরা নেক্সট অপশনে ক্লিক করব, অ্যান্ড দেন আমরা এখানে লিখে আছে সার্চ বাই নেম ওর ইউজার নেম। সো আমরা যাকে অ্যাক্সেসটা দিতে চাচ্ছি, হ্যাঁ, বা যার কাছে অ্যাক্সেসটা দিতে চাচ্ছি তাকে এখানে আমাদেরকে খুঁজে বের করতে হবে, বা তাকে এখানে আমাদেরকে খুঁজে বের করে অ্যাক্সেসটাকে দিতে হবে। সো এখন তাকে খুঁজে বের করে আমাদের কাছে কয়টা অপশন আছে? 3 থেকে 4টা অপশন আছে। প্রথমত আমি যদি চাই, প্রথমত তার যে ফেসবুক আইডির ফুল নেমটা রয়েছে সেই ফুল নেমটাকে আমি এখানে টাইপ করে তাকে খুঁজে বের করতে পারি। সাপোজ যেমন আমি যদি আমি একজনকে যদি অ্যাক্সেস দিতে চাই, যেমন আমি হচ্ছে ওনার ফুল নামটা সার্চ করছি, দেখেন। সো ফুল নেমটা যখন সার্চ করলাম তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু নাম চলে আসছে, রাইট? নাম চলে আসছে, দেন হচ্ছে প্রোফাইল পিকচার সবকিছু চলে আসছে আইডিটা। এটা প্রথম ওয়ে তাকে খুঁজে বের করার, যাকে আপনি অ্যাক্সেস দিবেন। এরপরে দ্বিতীয় স্টেপ বা দ্বিতীয় যে ওয়েটা, কারণ দেখা যায় আপনি নাম দিয়ে সার্চ করলেন পেলেন না তাকে, তখন কি করবেন? সো আমাদেরকে অবশ্যই 2-3টা ওয়ে জানা দরকার যেন আমরা ইজিলি যে কাউকে খুঁজে বের করতে পারি। আচ্ছা, সো এরপরে আমি যদি চাই, আমি হচ্ছে ফেসবুক আইডি যে লিঙ্কটা আছে, যাকে আমরা অ্যাক্সেস দিব তার ফেসবুক আইডির লিঙ্কটা আমরা এখানে দিতে পারি। সো আমি হচ্ছে এখান থেকে ফেসবুক আইডির লিঙ্কটাকে কপি করে নিয়ে আসি, যাকে অ্যাক্সেস দিব তার ফেসবুক আইডির লিঙ্কটা নিয়ে আসলাম, এনে আমি এখন এখানে পেস্ট করব। সরি, আমি কি সম্পূর্ণটা পেস্ট করতে পেরেছি? মনে হয় না। আচ্ছা, এখন এটা দিয়ে আসতেছে না, টেস্টমেন্ট নাম দিয়ে আসছে বাট এটা দিয়ে আসতেছে না। আচ্ছা, প্রথমত এই দুইটা গেল, তাই না? অনেক সময় এটা দিয়েও চলে আসতে পারে, আপনারা খেয়াল করবেন। এখন আপনাদের যেটা দিয়ে আসে, এরপরে আমরা দিতে পারি হচ্ছে ইউজার নেম, কেমন? সো দেখতে পাচ্ছি এখানে ইউজার নেমটা দেওয়া আছে এমএসটি আনসার মামনি। সো সেটা যদি আমরা দিয়ে দিই ইউজার নেমটা, সেটা দিয়েও আসতে পারে, রাইট? সো আমরা 3টা ওয়ে দেখলাম, যে 3টা ওয়ে আমরা দিতে পারি। আরেকটা জিনিস দিতে পারি, সেটা হচ্ছে ক্লায়েন্টের ফেসবুক আইডিটা যেই ইমেল অ্যাড্রেস দিয়ে তৈরি করা হয়েছে বা যেই ইমেল অ্যাড্রেস দিয়ে তার ফেসবুক আইডি অ্যাড আছে, সেই ইমেল অ্যাড্রেসটা আমি চাইলে যদি এখানে দেই তাহলে আসতে সম্ভাবনাটা থাকতে পারে। সো আমি দিচ্ছি। সো এটা দেওয়ার পরেও কিন্তু আপনার আসার সম্ভাবনাটা থাকতে পারে, বাট যেহেতু আমার জাস্ট নামটা দিয়ে চলে আসছে তাহলে সমস্যা হবে না। আচ্ছা, এরপরে আরেকটা ওয়ে করতে পারেন, যে যদি আপনি নাম দিয়ে খুঁজে না পান বা এইভাবে লিঙ্ক দিয়ে খুঁজতে সমস্যা হয় বা খুঁজে পাচ্ছেন না একান্তই, তখন কি করতে পারেন? আপনি প্রথমত তাকে আপনার যে ফ্রেন্ড লিস্ট আছে, আপনার যে বর্তমানে যে আইডিতে আছেন, যেমন বর্তমানে আমি আমার মোহাম্মদ ফজলে রাব্বি আইডি দিয়ে এমএসটি আনিসা খাতুন নামের আইডিতে অ্যাক্সেস দিচ্ছি, হ্যাঁ। সো এখন আমার যে ফেসবুক আইডিটি আছে, আমি এই ফেসবুক আইডির সাথে ক্লায়েন্টের ফেসবুক আইডির সাথে ফ্রেন্ড লিস্টে যুক্ত হয়ে যেতে পারি, তাহলে অ্যাক্সেসটা এখানে সার্চ অপশনে ইজিলি চলে আসবে। ঠিক আছে, সো আমি এখানে অ্যাক্সেসটা দিয়ে দিই ট্রান্সফার করে। ওকে, সো দেন আমি যেটা করব, অ্যালাউ দিস পারসন টু অলসো হ্যাভ আ ফুল কন্ট্রোল, এটা আমাদেরকে যদি দিতে চাই, এটা দিলে কি হবে? তার অ্যাক্সেসটা চলে যাবে ক্লায়েন্টের মোডে। দ্যাটস মিন সে ফুল কন্ট্রোল পেয়ে যাবে পেজের, এবং সে এই পেজে যা ইচ্ছা তাই করতে পারবে। চাইলে পেজটাকে ডিলিট করতে পারবে, আবার যদি সে চায় সে আবার পেজটাকে ঠিকও করে ফেলতে পারবে। দ্যাটস মিন
তার যেটা ইচ্ছা সেটাই করতে পারবে, হ্যাঁ, আমার মতো। আর যদি আমরা এটাকে অফ করে দেই তাহলে সে শুধুমাত্র কয়টা কাজ করতে পারবে? প্রথমত কন্টেন্ট ক্রিয়েট, ম্যানেজ, ডিলিট, পোস্ট এগুলো করতে পারবে। দ্যাটস মিন সে পেজের মধ্যে পোস্ট করতে পারবে। আচ্ছা, তারপরে মেসেজের রিপ্লাই দিতে পারবে বা মেসেজের এবং কলে রিপ্লাই করতে পারবে, পেজের মেসেজ এবং কলে রিপ্লাই করতে পারবে। আচ্ছা, এরপর কমিউনিটি অ্যাক্টিভিটি, দ্যাটস মিন কোনো যদি আপনার রিভিউ বা কমেন্ট ডিলিট করতে চায় সে সেটা ডিলিট করতে পারবে। দেন অ্যাডস, দ্যাটস মিন সে অ্যাডস রান করতে পারবে। ইনসাইট, দ্যাটস মিন সে পেজের যে কতগুলো রিচ হচ্ছে, কতজন আসতেছে, এই ডিটেলস গুলো দেখতে পাবে। কিন্তু সে যেগুলো পাবে না সেটা হচ্ছে এই যে দেখেন নিচে লেখা আছে, আমি যদি একটু মার্ক করি, যদি আমরা এটাকে অফ করে দিই সে এই সুযোগটা পাবে না। Anyone with full control can give access to other, remove anyone from the page, including you, or delete the page. That's mean সে যদি চায় আপনাকে রিমুভ করতে পারবে, আবার পেজটাকেও ডিলিট করতে পারবে। বাট এই অ্যাক্সেসটা আমরা চাইলে ক্লায়েন্টকে তো অবশ্যই দিয়ে দিতে হবে। ক্লায়েন্ট চাইলে না, এক কথা ক্লায়েন্টকে অবশ্যই দিয়ে দিবেন, বাট অন্য কাউকে বা আদার পার্সনকে যখন দিবেন সেটা আপনার অফ করে রাখলেই হবে, হ্যাঁ। আর যদি ক্লায়েন্টের পেজ হয় ক্লায়েন্টকে অবশ্যই এটা অন করে দেন গিভ অ্যাক্সেসে ক্লিক করবেন। করার পরে আপনার যে প্রোফাইলের, দ্যাটস মিন ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। অ্যান্ড ডেটস সিট, আপনার অ্যাক্সেস কনফার্মে ক্লিক করলেই আপনার অ্যাক্সেসটা চলে যাবে। আমি আবার বলি, এই যে এখানে যে আপনার পাসওয়ার্ডটা দিলাম এটা দিতে হবে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড, পেজের কোনো পাসওয়ার্ড হয় না। আপনার মধ্যে 30% আমাদেরকে এই কোয়েশ্চেনটা করে যে এখানে পেজের পাসওয়ার্ডটা হয় না, কোন পাসওয়ার্ড দিব? অবশ্যই আইডির পাসওয়ার্ড। ঠিক এই কথাটা যেন আমি আই হোপ আর কারো কোয়েশ্চেন পাবো না ইনশাল্লাহ। আচ্ছা, সো আমরা রাইট নাও এখন যেটা করব সেটা হচ্ছে আমরা দেখলাম যে পেজের অ্যাক্সেসটা আমরা কিভাবে ক্লায়েন্টকে দিব। এখন ক্লায়েন্ট সাপোজ আমাকে তার পেজের অ্যাক্সেসটা দিয়েছে, তাই না, বা দিল। এখন আমাকে কি করতে হবে? সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে, রাইট? সেটাকে কি করতে হবে? দেখে আমরা কিভাবে অ্যাকসেপ্ট করব সেটা দেখতে হবে, তাই না? এখন ক্লায়েন্ট তো অ্যাক্সেস দিতে পারে, আপনাকে তো ক্লায়েন্টকে দেখা শিখিয়ে দিতে হবে না। আর যদি না পারে, বাংলাদেশের কোনো ক্লায়েন্ট যদি না পারে, সেক্ষেত্রে আপনি তাকে ভিডিও দিয়ে দিতে পারেন একটা, আদারওয়াইজ আপনি তাকে বুঝিয়ে দিতে পারেন যে কোনো উপায়, সমস্যা নেই, যেহেতু আপনি জানেন যে পেজ অ্যাক্সেস দিতে হয়। সো রাইট নাও আমি এখন কিভাবে ক্লায়েন্টের থেকে পেজ অ্যাক্সেসটা নিব? হ্যাঁ, ক্লায়েন্ট তো আমাকে সেন্ড করে দিল, রাইট? এখন আমাকে কি করতে হবে? এটা অ্যাকসেপ্ট করতে হবে। যদি অ্যাকসেপ্ট না করি তাহলে কিন্তু আমি পেজটাকে এডিট করতে পারবো না। আচ্ছা, সো অ্যাকসেপ্ট করার জন্য আমি এখন আমার এআইডিতে আসলাম। আসার পরে প্রথমত আমরা যেটা করব, পেজের অ্যাক্সেসটা অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে একটু সমস্যার মধ্যে আমাদেরকে পড়তে হয়। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা কি করব, আমাদের অ্যাক্সেস লাইন যখন অ্যাক্সেস দিবে আমরা প্রথমত তার এই যে আমাদের যে নোটিফিকেশন বক্সটা আছে এই নোটিফিকেশন বক্সটাতে চেক করব যে আমাদের পেজের অ্যাক্সেসটা আসছে কিনা। বাট আমি দেখতে পাচ্ছি আমার কাছে কোনো নোটিফিকেশন আসেনি পেজের অ্যাক্সেস দেওয়ার। সো এই ক্ষেত্রে আমরা কনফিউজড হয়ে যাই যে আমাদের কাছে তো অ্যাক্সেস আসেনি, আসলে আসলে না। সো আমাদের হচ্ছে আরেকটা কাজ করতে পারে, সেটা হচ্ছে আমরা যদি এই যে আমাদের যে পেজটা আছে, হ্যাঁ, আমরা যে পেজে অ্যাক্সেস নিলাম সেই পেজের ভিতরে যদি ভিজিট করি, রাইট, আমরা যদি ভিজিট করি, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি, দেখেন ভিজিট করলেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে রিভিউ ইনভাইট নামে একটা অপশন অর ডিক্লাইন। দ্যাটস মিন আপনি যদি ক্লায়েন্টের পেজটাকে সার্চ বক্সে সার্চ করে ভিজিট করেন তাহলে কিন্তু আপনি ইজিলি আপনার পেজের অ্যাক্সেসটা পেয়ে যাবেন, ঠিক আছে? তো আমি সাজেস্ট করবো যে আপনি যদি নোটিফিকেশন না পান ক্লায়েন্টের অ্যাক্সেসটা দেওয়ার পরে আপনার ফেসবুক আইডিতে, তাহলে আপনি রিভিউ ইনভাইট যে অপশনটি রয়েছে পেজে ভিজিট করলেই পেয়ে যাবেন।
এবং এখান থেকে আপনি রিভিউ ইনভাইট অপশনে ক্লিক করবেন, করার পরে নেক্সট অ্যান্ড দেন অ্যাকসেপ্ট যে অপশনটি রয়েছে ক্লিক করে আপনার পেজের অ্যাক্সেসটা অ্যাকসেপ্ট করে নেবেন। সো দেখতে পাচ্ছি আমার এটা অ্যাকসেপ্ট হয়ে গেছে, ইনভাইটেশন অ্যাকসেপ্টেড উপরে আমরা ইজিলি দেখতে পাচ্ছি, লক্ষ্য করুন ইনভাইট অ্যাকসেপ্টেড, রাইট? সো দ্যাটস মিন অ্যাকসেপ্ট হয়ে গেছে। সো আমাদেরকে বলতেছে যে আমরা এখন সুইচ করব কিনা, বাট রাইট নাও আমি চাচ্ছি না সুইচ করতে, সো নট নাও দিলাম। সো নাও আমি যদি পেজটাকে রিফ্রেশ করি, দেখেন এখন আমরা ফুললি এডিটের মধ্যে চলে আসছি এবং চাইলে আমরা এটাকে আমাদের মতো করে সুইচ করে ইউজ করতে পারি। অ্যান্ড আমাদের এখানে দেখেন বুস্ট পোস্ট অপশনে চলে আসছে ভিজিট করলে। অ্যান্ড আই হোপ আপনারা সকলে বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা একটা পেজের অ্যাক্সেস নিতে পারি এবং দিতে পারি। আমি এগেইন একটু বলতে চাই যে ফেসবুক পেজের অ্যাক্সেস যদি আপনি ক্লায়েন্টের অ্যাক্সেসটা দেওয়ার পরে আপনি আপনার নোটিফিকেশন বক্সে না পান, তাহলে আপনি যেটা করতে পারেন আপনার সেই পেজ ক্লায়েন্টের পেজটা ভিজিট করতে পারেন। ভিজিট করার পরে দেন আপনি সেই পেজের মধ্যে রিভিউ ইনভাইট অপশনটা অবশ্যই পেয়ে যাবেন। আর যদি নোটিফিকেশন পেয়ে গেলেন তাহলে তো বেটার, ইটস বেটার ফর ইউ, রাইট? ওকে, সো আই হোপ এটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি আসি আসলে মার্চ সিস্টেমটা সম্পর্কে, হ্যাঁ, বা মার্চ জিনিসটা কি। সো আমি রাইট নাও আমি কিছুক্ষণের জন্য জাস্ট 2 মিনিটসের জন্য আমার ডেস্কটপ স্ক্রিনটা শেয়ার করছি কিছু জিনিস দেখানোর জন্য। সো ফেসবুকের যে মার্চ টু পেজেস এই যে একটা আপডেট ছিল, আসলে সেই আপডেটটা হচ্ছে খেয়াল লক্ষ্য করুন এটার কাজ কি হয়। এটা হচ্ছে আপনার কাছে সাপোজ একটা পেজ আছে, হ্যাঁ, যেমন আমি মনে করছি যে আমার কাছে আমার এই পেজটা আছে, হ্যাঁ, এখন এই পেজে 31K লাইকস এবং 68K ফলোয়ার্স আছে, রাইট? অ্যান্ড এখানে অনেকগুলো পোস্টও আছে। সো এখন এই যে ফেসবুক পেজটা আছে, হ্যাঁ, মনে করলাম যে একটা প্রবলেমের জন্য আমার এই ফেসবুক পেজে যে অ্যাডস অ্যাকাউন্ট আছে সেটা রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে, অথবা এই পেজের মধ্যে কিছু রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে যার ফলে আমি এটাকে কখনো মনিটাইজ করতে পারবো না। আদারওয়াইজ এখানে আমার অনেক বড় বড় সমস্যা দেখা দিচ্ছে বা প্রবলেম হচ্ছে। সো এখন আমার কে যে 31K বা 68K ফলোয়ার গুলো আছে তারা তো আমার লস, হয়তো আমার 68K ফলোয়ার্স করতে লাগে গেছে 6 মাস, 10 মাস, তাই না? সো এই কষ্টটা কি আবার বৃথা গেল? এখন বৃথা গিয়ে তো আর লাভ নেই, কারণ আমরা তো কাজ করতেই হবে। সো এখানে আমরা যদি এখন কি করি, একটা নতুন ফেসবুক পেজ ওপেন করি, আমরা পেজেস অপশন থেকে একটা নতুন ফেসবুক পেজ ফুললি নিউ, হ্যাঁ, একটা ফেসবুক পেজ ওপেন করি ঠিক সেম নামে, হ্যাঁ, এই যে ফ্রিল্যান্সার আপনি নামটা আছে না, এই সেম নামে ওপেন করার পরে দেন আমরা কি করতে পারবো, এই পেজে যতগুলো ফলোয়ার আছে, যতগুলো ডাটা আছে, ততগুলো ডিটেলস আছে, সবগুলো তখন সেই যে একটা ফেসবুক পেজ আছে, সো মনে করলাম এই ফেসবুক পেজটা, সো এই ফেসবুক পেজে আমরা ইজিলি ট্রান্সফার করে ফেলতে পারবো এই যে ফলোয়ার গুলো সহ। সো এটা হচ্ছে ফেসবুকের আপডেটের সময় গত 1 বছর যাবত এটা চলতেছে বা এটা আছে। বাট রাইট নাও আমাদের একটা আমরা কিন্তু আপডেট পেয়েছি, হ্যাঁ, যারা আমাদের পুরনো স্টুডেন্ট আছেন কোনো তারা হয়তো বা একটু হলেও জানবেন যে আমরা যখন এখন ফেসবুকে ইউজার নেম চেঞ্জ করতে যাই, ইউজার নেমের সেটিং অপশন বা সেটিং এ ক্লিক করলে কিন্তু আমরা ইউজার নেমের নামটা চেঞ্জ করতে পারি না, একটু আমাদেরকে কষ্ট করে সার্চ করতে হয় বা অপশনের ভিতরে ঢুকে দেন আমাদেরকে চেঞ্জ করতে হয়, তাই না? সো এইটা হচ্ছে আমাদের মূল আসলে আপডেটের পরে এই মার্চ অপশনটা একটু রিমুভ হয়ে গেছে। আচ্ছা সমস্যা নেই, তবু আমরা মার্চটা করতে হয় কিভাবে সেটা নিয়ে আমরা একটু দেখবো। স্যার প্রথমত আমাদের এখানে দেখতে পাচ্ছি ইউ হ্যাভ ফেসবুক অ্যাক্সেস পেজেস, ইউ ক্যান সুইচ টু ইউর পেজ, রিকোয়েস্ট টু মার্চ টু ফেসবুক পেজ, ইউ হ্যাভ টাস্ক টু এ পেজ, ইউ ক্যান মার্ক ফেসবুক। আচ্ছা, সো এখন এখানে আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদের প্রথমত 2টা ফেসবুক পেজ লাগবে, যেটা পেজ থেকে আমরা ডাটাগুলোকে অন্য পেজে ট্রান্সফার করব আর যে পেজে করব, রাইট? এই 2টা।
তো আমরা কি করব, আমরা হচ্ছে প্রথমত ফেসবুক যে পেজ আছে সেই দুইটা পেজ রেডি করব, কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে আমাদেরকে সেম নাম দিয়ে দুইটা ফেসবুক পেজ আমাদের একই আইডিতে থাকতে হবে, সেম নাম দিয়ে। এই ফ্রিল্যান্সার রাব্বি নামটা আছে না, এই ফ্রিল্যান্সার রাব্বি নামটা দিয়ে। তো এখানে সমস্যা হচ্ছে আমরা যখন পেজ ক্রিয়েট করতে চাই, আমরা কিন্তু দুইটা নাম দিয়ে পেজ, যদি আমাদের ফেসবুক আইডিতে ওই নাম দিয়ে অলরেডি একটা পেজ থাকে, আমরা ক্রিয়েট করতে পারবো না, রাইট? তো আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজটা ক্রিয়েট করতে হবে প্রথমত, দেন যেটা করতে হবে সেই ফেসবুক পেজটাকে ক্রিয়েট করার পর সেটাকে নামটাকে চেঞ্জ করে ফেলতে হবে। যেমন এখানে আমি তৈরি করছি অ্যাডস এজেন্সি ওন বাই আরডিএস। আমি যদি এখন এটাকে চাই, নামটাকে কিন্তু ইজিলি চেঞ্জ করতে পারবো। ঠিক যেমনটা আমরা ইউজার নেম সেকশন থেকে করেছি, ইউজার নেম সেকশনের উপরে কিন্তু নেম অপশনটা পাই, সেই নেম অপশন থেকে ইজিলি চেঞ্জ করে ফেলতে পারি আমাদের এই পেজের নামটাকে। সো চেঞ্জ করে আমি ফ্রিল্যান্সার আপডেট দিয়ে দিব। দেওয়ার পরে যেটা করতে হবে আমাদেরকে, আমি আমার ফোনের স্ক্রিনটা শেয়ার করি এখন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আই হোপ রাইট না আপনারা আমার সকলে আমার পেজের অ্যাক্সেসটা দেখতে পাচ্ছেন, সরি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো আমি যেটা করবো প্রথমত সেটা হচ্ছে, আচ্ছা, তো প্রথমত আমরা চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে, এন্ড ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের facebook.com অপশনে যাব ডেস্কটপ মোডে। আমরা ডেস্কটপ মোডে facebook.com কিভাবে যেতে হয় সকলে জানি। প্রথমত লক্ষ্য করব যে আমাদের ফেসবুক, সরি, আমাদের হচ্ছে ডেস্কটপ মোডটা অন আছে কিনা। সো আমি প্রথমত ডেস্কটপ মোডটাকে অন করে নিচ্ছি, কেমন? আমি বলে দিচ্ছি, প্রথমত ডেস্কটপ মোডটা অন করে নেবেন, পরবর্তীতে করবেন না, প্রথমত করবেন। আচ্ছা, করার পরে উপরে যে গুগল.com লেখাটা আছে লক্ষ্য করুন, উপরে যে গুগল.com লেখাটা রয়েছে আমরা এখানে ক্লিক করব। দেন যেটা করব, এখানে facebook.com এটা টাইপ করব। আচ্ছা, টাইপ করার পরে আমরা এখন যেটা করব, এখানে আমাদের যে facebook.com লেখাটা একটা ব্লু কালার, ব্লু কালারের মধ্যে চলে এসেছে, আমরা সেই facebook.com-এ ক্লিক করে ফেলবো, রাইট? তো আমি ক্লিক করছি। আচ্ছা, ক্লিক করার পরে আমি এখানে যেটা করব সেটা হচ্ছে আমার ফেসবুক পেজের মধ্যে চলে যেতে পারি চাইলে আমি, সুইচ করে। আচ্ছা, একটা জিনিস আমরা লক্ষ্য করি, একটু আগে আমরা কিন্তু আমাদের ডেস্কটপে ছিলাম, ডেস্কটপে কিন্তু ঠিক এইরকম একটা সেম ইন্টারফেস আমরা দেখেছি আমাদের ডেস্কটপে, তাই না? একটু আগে দেখলাম পুরো সেম ইন্টারফেস, এখানে কোনো একটা ডিফারেন্স নেই, শুধুমাত্র একটাই ডিফারেন্স যে আমরা ডেস্কটপে একটু বড় দেখেছি অ্যান্ড ফোনে আমরা ছোট। তো এখানে তার কোনো ডিফারেন্স নেই নাকি? আমাদের মোবাইল এবং কম্পিউটার দুইটার মধ্যে কোনো ডিফারেন্স নেই। আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের পেজের মধ্যে যাই, morsactivity.com সাপোজ একটা পেজের মধ্যে যাচ্ছি। ফেসবুক অ্যাপসে নিয়ে যাচ্ছে মেবি, পেজে সুইচ করি। আচ্ছা, আমাদের কি অ্যাপসে নিয়ে যান? অ্যাপসে লোডিংও নিচ্ছে না, আবার অ্যাপসও নিয়ে যাচ্ছে না, এই করতে বাবা। সো রিলোড দিই। ও, আমাদের হয়ে গেছে। আমি আমার পেজে সুইচ হই, হ্যাঁ, এই পেজে না,
আমি অন্য একটা পেজে সুইচ করি, একটু সময় নেবে। আচ্ছা, আচ্ছা আমি একটু আপনার একটু কথা শুনতে চাই, সেটা হচ্ছে আমি যদি এখন বর্তমানে এই যে ইন্টারফেসটা আছে আমি ডাইরেক্টলি কম্পিউটারে আমার শিফট করতেছি বড় স্ক্রিন দেখানোর জন্য। আই হোপ তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? কারণ ডেস্কটপে আমরা বড় স্ক্রিন একটু দেখতে পাবো, আর এখানে একটু ছোট স্ক্রিন, তো আমি একটু ডেস্কটপে সুইচ করার জন্য আই হোপ বেটার হবে, রাইট? কি বলেন আপনারা? কম্পিউটারে আমি একটু সুইচ করি 2 মিনিটের জন্য, কোনো সমস্যা হবে আপনাদের স্ক্রিন? কারণ আমার বর্তমানে ফোনে সেই আইডিটা লগ ইন করা নাই যেটাতে আমার পেজটা রয়েছে মার্চ করার জন্য। ওকে, আচ্ছা, ওকে, নো আছে, সো আমি এখান থেকে করব, বাট সময় নিব 10 মিনিট এক্সট্রা। কোনো সমস্যা নেই, আমরা এখান থেকেই আমাদের মার্চ করব। আর দ্বিতীয় কথা হচ্ছে মার্চ যে করার সিস্টেমটা আছে, আমি কিন্তু মার্চ করার নতুন সিস্টেম আমি খুঁজে পেয়েছি, কোনো সমস্যা নেই। আমরা সাকসেসফুলি যে কোনো পেজকে মার্চ ইজিলি করতে পারবো এখন বর্তমানে, নো প্রবলেম। আচ্ছা, সো আমি বর্তমানে আমার পেজের মধ্যে চলে যাচ্ছি। এই যে এটা হচ্ছে আমার আরডিএস অ্যাডস এজেন্সি নামে একটা পেজ, এবং আমার এই ফেসবুক আইডিতে এই নাম দিয়ে অলরেডি আরেকটা পেজ রয়েছে। আমি যদি একটু দেখাই, এই যে দেখেন আরডিএস অ্যাডস এজেন্সি একটা, এবং আরেকটা রয়েছে আরডিএস অ্যাডস এজেন্সি নামে। এই যে লক্ষ্য করুন আমি মার্ক করতেছি আমার দুইটা পেজকেই। প্রথমত শর্ত হচ্ছে একই আইডিতে আপনার দুইটা পেজ একই নামে হতে হবে, এবং আমি এটার করার ওইটাও বলে দিয়েছি যে আপনি অন্য নাম দিয়ে ক্রিয়েট করবেন, করে একই নামে চেঞ্জ করে ফেলবেন, ঠিক যেমনটা আমি করেছি বর্তমানে। আমার আরডিএস অ্যাডস এজেন্সি নাম দিয়ে দুইটা পেজ রয়েছে। আচ্ছা, সো এখন আমি এই দুইটাকে মার্জ করব। মার্জ করার জন্য আমি প্রথমত চলে যাব সেটিং অ্যান্ড প্রাইভেসি, দেন অ্যাগেইন সেটিং। আমরা চলে যাচ্ছি সেটিং এ। আর সেটিং এ গেলেও কেন ফেসবুক অ্যাপস চাই আমাদের? shit। তাহলে আমাদেরকে আমাদের সেটিং এ নিয়ে গেলে যেটা করতে হবে, দ্যাটস মিন আমাদের অ্যাপসে নিয়ে যাচ্ছে, হ্যাঁ। ক্রোম ব্রাউজারের থেকে অ্যাপসে তো নিয়ে গেলে সমস্যা হয়ে যাবে। এখন এটার জন্য প্রথমত আমাদেরকে যেটা করতে হবে, ডিফল্ট সিস্টেমটাকে অফ করে দিতে হবে, হ্যাঁ। অথবা চাইলে আপনার যদি ডিফল্ট সিস্টেমটা অফ করতে কোনো প্রবলেম হয় বা সমস্যা হয়, সেক্ষেত্রে আপনার বেস্ট সলিউশন হচ্ছে আপনি ফেসবুক অ্যাপসটাকে কিছুক্ষণের জন্য আনইনস্টল করে দেন। আপনি কাজ শেষ হলে আবার ইনস্টল করে দিন। সো রাইট নাও আমি যেটা করব, প্রথমত আমি ডিফল্টটাকে অফ করে ট্রাই করব, আদারওয়াইজ অ্যাপসটাকে আনইনস্টল করব। ওকে, সো আমি হচ্ছে এটার ডিফল্ট সিস্টেমটা মেবি নেই আমার এখানে, বা এইখানে বর্তমানে নেই। তো আমি যেটা করতে পারি কি, আপনি অ্যাপসটাকে আনইনস্টল করতে পারি, কারণ আমার ফোনে যেহেতু, বা আমার মানে রেডমি ফোনে এই সিস্টেমটা পাওয়া যায় না, যদিও স্যামসাং আমার আরেকটা ফোনে আছে, বাট এই ফোনে তো পাবো না। সেই ক্ষেত্রে একটা বেস্ট ওয়ে আছে আমাদের ডেস্কটপ মোডে যাওয়ার সহজ উপায়, সেটা হচ্ছে আমাদের একটা লিঙ্ক আসলে টাইপ করতে হবে, কাস্টম লিঙ্ক টাইপ করতে হবে। সেটা হচ্ছে আমাদের লিঙ্কটা হবে এরকম যে, এক মিনিট, আমি লিঙ্কটা প্রয়োজনে গ্রুপে দিয়ে দিব, আদারওয়াইজ আপনারা একটু দেখে নেন বা মুখস্থ করে নেন, ঠিক আছে? জাস্ট মোমেন্ট।
আচ্ছা, আমি বেজ 44 অলরেডি লিঙ্কটা দিয়ে দিই। বেজ 44 আছেন না? হ্যাঁ, ঠিক আছে, বেজ 44 এর লিঙ্কটা দিয়ে দিই। তো আমি আপনাদের গ্রুপে একটা লিঙ্ক দিয়েছি, লক্ষ্য করুন। হ্যাঁ, গ্রুপে একটা লিঙ্ক, কোন গ্রুপে? সো আমি এই লিঙ্কটাকে কপি করছি প্রথমত, কপি করে দেন এখানে যে আছে দেখেন facebook.com/pages। সো আমি এই যে লিঙ্ক বারটা আছে, খেয়াল লক্ষ্য করুন, ব্রাউজারের লিঙ্ক বারটা, এই লিঙ্ক বারে আমি এটাকে পেস্ট করব, দেন এন্টার। খুবই সহজ প্রসেসে আমি বলে দিলাম। যদি আমাদের ডিফল্ট সিস্টেম প্রবলেম হয় বা কোনো কিছু করার দরকার নাই, আপনি জাস্ট পেজগুলোকে সুইচ করবেন, পেজটাকে সুইচ করার পরে ডাইরেক্টলি এখানে চলে আসবেন, এই লিঙ্কে ক্লিক করে এন্টার দেবেন। অ্যান্ড এটা খুবই ইজি ওয়ে আপনাদের জন্য। জাস্ট এ মোমেন্ট, এটা নেট প্রবলেমের জন্য একটু সময় লাগতেছে, আমরা অপেক্ষা করি। আচ্ছা, ঠিক আছে, ফাইনালি আমাদের সেটিং প্রায় চলে আসতেছে, একটু ওয়েট করব আমরা, জাস্ট এ মোমেন্ট। এই যে দেখেন আমাদের ডাইরেক্টলি কোথায় নিয়ে আসছে, মার্চ পেজেস অপশনে, লক্ষ্য করুন, মার্চ পেজেস অপশনে। তো আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছি মার্চ পেজের সেটিং এ চলে এসেছি। এখানে আমরা স্টার্ট রিকোয়েস্ট অপশনে ক্লিক করব, এন্ড দেন ক্লিক অন দ্য নেক্সট। আমরা নেক্সটে ক্লিক করলাম। এখানে একটা জিনিস খেয়াল করেন বা লক্ষ্য করুন, আমাদের এখানে দুইটা পেজ কিন্তু অটোমেটিকলি নিয়ে নিচ্ছে ফেসবুক। এখানে আপনাকে কোনো কিছু সেট করতে হবে না বা কোনো কিছু করতে হবে না। আপনার ফেসবুক আইডিতে যদি দুইটা নাম দিয়ে একই নাম দিয়ে দুইটা পেজ থাকে, তাহলে অটোমেটিকলি এখানে কিন্তু শো করবে। এবং আমি কিন্তু সুইচ করেছি কোন পেজে জানেন, আরডিএস অ্যাডস এজেন্সি, এটা কিন্তু বর্তমানে আমার ফেসবুকে সুইচ করা আছে। সো ডেফিনেটলি কি হবে, এই আরডিএস অ্যাডস এজেন্সির যে পেজের ডাটাগুলো আছে, আরেকটা যে নর্মাল পেজ আছে, এই পেজের মধ্যে এই ডিটেলস গুলো চলে যাবে। সেটার জন্য আমি নেক্সটে ক্লিক করছি। দেন এখানে পাসওয়ার্ড দিয়ে যদি আমি কনফার্ম ক্লিক করি, তাহলে কিন্তু রিকোয়েস্ট সাবমিট হয়ে যাবে এবং নেক্সট 24 আওয়ার্স এর মধ্যে আমার এই যে ডিটেলসটা আছে বা এটা আছে, এটা ফুললি কমপ্লিটেড হয়ে যাবে। ঠিক আছে, সো আমি এখন বর্তমানে এটা করতে চাচ্ছি না, এটা প্রয়োজন আপনারা প্র্যাকটিস করুন, বাট আমি এখন বর্তমানে করতে চাচ্ছি না, তার জন্য আমি করতেছি না। হ্যাঁ, বাট এখানে জাস্ট শুধুমাত্র আপনাদের মেইন পাসওয়ার্ডটা দিবেন, মেইন ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিলে ডেট সেট অ্যান্ড ডেট ওকে। এটা দিয়ে আপনাদের মার্চ পেজেস অপশনটা কমপ্লিটেড হয়ে যাবে। আসলে মার্চ পেজেসটা দ্বারা আপনি কিন্তু আপনার পেজে যদি মনিটাইজেশন একটা ইস্যু চলে আসে, তো সেই ইস্যুটা রিমুভ হয়ে যাবে। দ্যাটস মিন আপনি নতুন পেজের মধ্যে তো আর ইস্যু থাকতেছে না। সো এই ক্ষেত্রে মনিটাইজেশন ক্রাইটেরিয়া যদি রেস্ট্রিক্টেডও করে দেয়, কোনো সমস্যা নেই, আপনি নতুন পেজে মার্চ করলেন, করার পর ইজিলি হয়ে গেল, আপনার বেশিক্ষণ সময়ও লাগলো। সো এই যে প্রসেসটা আছে, আসলে এই প্রসেসটা খুবই ইজি এবং খুবই ফাস্টের কাজ করে। হ্যাঁ, এন্ড আই হোপ ইনশাল্লাহ আমরা এটা করে অনেক কিছুই করতে পারবো, অনেক আইডিয়া আছে বা এটা নিয়ে অনেক প্ল্যান আছে, সমস্যা নেই। এবং আমি যে লিঙ্কটা ফরওয়ার্ড করেছি, আমি পেজ 53 এর টিম লিডারকে রিকোয়েস্ট করবো যে এই লিঙ্কটাকে ফরওয়ার্ড করে বেস 53 এর গ্রুপে দিয়ে দেওয়ার জন্য। এবং আমি সকলের উদ্দেশ্যে বলবো যে এই লিঙ্কটা শুধুমাত্র একবারই দিব, দ্বিতীয়বার দিব না, তাই এই লিঙ্কটাকে প্রয়োজনে সেভ করে রাখতে পারেন, অথবা আপনি চাইলে যে কোনো কিছু করে রাখতে পারেন, কিন্তু পরবর্তীতে যেন আমাদের কাছে না চাইতে হয় আপনাদেরকে, এটা ভালো মনে রাখবেন। কারণ দেখা যায় আমরা একটা সময় বিজি থাকতে পারি, সেক্ষেত্রে আপনার আর্জেন্টলি দরকার, আপনি পেলেন না। বাট আমি সাজেস্ট করবো যে আপনি সার্চ করেও নিতে পারেন, বা লিঙ্কটাকে মুখস্থ করে রাখলেন, অথবা লিঙ্কটাকে সেভ করে রাখলেন যেখান থেকে কখনো হারানোর সম্ভাবনা নেই, অথবা এই লিঙ্কটাকে ডাইরেক্টলি আপনার ডায়েরিতে নোট করে লিখে দিলেন। ঠিক আছে, সো আই হোপ আপনারা সকলে আমাদের আজকে ক্লাসটি
বুঝতে পেরেছেন? সো সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসে উপস্থিত থাকার জন্য।